নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি বানাচ্ছি কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই, খুবই সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে বানাই। এটি কাঁচা আমের আচারের রেসিপিটি। প্রথমে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমের আঠিগুলো ফেলে দিচ্ছি। কচি আমটি একদমই কচি ফ্রেশ, এইরকমভাবে ডুমো ডুমো করে আমগুলো সবগুলো এরকম কেটে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 কেজি আম। 1 কেজি আমের আচারের জন্য মশলা কি লাগবে এবার সবগুলো কাটার পর এবার দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ মেখে একটু ফ্যানের নিচে রেখে দেব। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের আচার তৈরি করব এবং সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন। এবার একটি আমি প্লাস্টিকের বস্তার মধ্যে, পরিষ্কার ধোয়া বস্তার মধ্যে আমি এটি ফ্যানের নিচে রেখে দেব 10 মিনিট। এখন মশলা নিয়ে নিচ্ছি। এখানে 4 চামচ কালো সর্ষে, 4 চামচ কালো সর্ষে শুকনো ভাজার জন্যে, 4 চামচ গোটা মৌরি, তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ গোটা জিরে। আচারের মশলা দুর্দান্ত হবে। এবার সবগুলো আমি একটু হালকা ভেজে তুলে নেব, বেশি ভাজবো না, তাহলে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে দেখুন, আমি একটু হাতে নিয়েও দেখাচ্ছি দেখুন, তার মানে খুব বেশি ভাজা হয়নি, মোটামুটি মিডিয়াম ভেজে। এবার এখানে সরষের তেল নিয়ে নিচ্ছি 200 ml, একদমই ফ্রেশ তেল, দেখুন পরিষ্কার সরষের তেল 200 ml, এটি গরম করে নিচ্ছি। এবার একটি বাসনে আধা চামচ হিং দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ আজওয়াইন, তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ কালো জিরা, এটি কালো জিরে 4 চামচ, পরিষ্কার করে ধুয়ে এই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি হিঙের মধ্যে দিলাম আজওয়াইন, কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ লবণ, এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 4 চামচ, সব 4 চামচ, কিন্তু হলুদটা একটু কমিয়ে দেব কারণ আগে হলুদ মাখা আছে আমের মধ্যে। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার সবগুলো উপকরণ শুকনোই আমি মিক্স করে নিচ্ছি। আর ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এই মশলার মধ্যেই আমি অ্যাড করে নেব, মিশিয়ে নেব। এবার তেল অল্প একটু ঠান্ডা হওয়ার পর এখানে ঢেলে দিলাম। ঢালার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরকমভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি শুকনো ভাজা মশলার গুঁড়োটি এই দিয়ে, যে এটি শুকনো ভাজা মশলা, এটি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে। এবার সবগুলো আরেকবার আমি এরকম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব মশলা মেশানো হয়ে গেছে, দেখুন দারুণ সুন্দর আচারের মশলা তৈরি হয়ে গেছে, দারুণ টেস্টি।
লবণও একদম পারফেক্ট হয়েছে। এবার 2 মিনিট এটি ঢাকা দিয়ে রেখে দেব, তেলটা যেন আরেকটু ঠান্ডা হয়। 2 মিনিট হয়ে গেছে, তেলটা আরেকটু ঠান্ডা হয়েছে সুন্দর। ঠান্ডা হওয়ার পর এবার আরেকবার এরকমভাবে মিক্স করে নিচ্ছি মশলা। একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন আম এর মধ্যে দিয়ে দেব, এই মশলার মধ্যে, একদম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের আচার। এই যে দেখুন সুন্দর, এটি যে ময়েশ্চার ছিল ওইটি শুকিয়ে গেছে সুন্দর। এবার ঢেলে দিচ্ছি এই মশলার মধ্যে। এখন আমগুলো মশলার সাথে মিশিয়ে তারপর সারা বছর কিভাবে সংগ্রহ করে রাখা যায় তার একটি টিপস আমি দেখাচ্ছি। সবগুলো মেশানো হয়ে গেছে, দেখুন দারুণ লোভনীয় হয়েছে, দারুণ টেস্ট। এটি রুটি পরোটার সাথে বা ভাতের সাথে অসাধারণ লাগবে। দেখুন কেমন হয়েছে, দারুণ টেস্ট। এখন সংগ্রহ করে রাখার জন্য এখানে আমি দিয়ে দেব 1 চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব আচার। এই যে ভিনেগার নিয়ে নিচ্ছি, এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এখন এই আচারটি সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন, একদমই নষ্ট হবে না এবং কোনো বাজে গন্ধও হবে না, সুন্দর টেস্টি আচার থাকবে। তারপর আমের কালারও চেঞ্জ হবে না, সবুজই থাকবে ভিনেগার দেওয়ার জন্যে। এবার একটি এরকম আমি কন্টেনারে ঢেলে দিচ্ছি। এই কন্টেনারের মধ্যে ঢেলে ঢাকনাটা লাগিয়ে দেব, তারপর ডেইলি রোদে দিয়ে দেব। বাস কমপ্লিট, আচার বানানো তৈরি হয়ে গেল। ডেইলি কিন্তু অবশ্যই রোদে দিতে হবে এই কন্টেনার আচারের। এই যে ঢাকনাটা লাগিয়ে দিলাম, এই যে দেখুন দারুণ সুন্দর, দারুণ। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার পাশে থাকবেন সবাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনুগ্রহ করে সবাই একটু চেষ্টা করবেন গাছ লাগানোর। এই গাছ না থাকার ফলে এত গরম, এই গরমের মধ্যে রান্না করা খুবই কষ্টকর, কি বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তেল মশলা কম দিয়ে রেসিপি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। সবচেয়ে প্রথমে আপনাদের কাছেই পৌঁছাবে আমার রেসিপি তেল মশলা কম দিয়ে। এটি আচার গতিকে অল্প একটু তেল বেশি দিয়েছি, কিন্তু অন্য কোনো রেসিপিতে আমি এরকম তেল দেব না বা দেই